শীত পড়তে না পড়তেই বাঙালির খাই খাই মন একটা জিনিসের জন্য আনচান করে ওঠে, সেটা হলো কড়াইশুঁটির কচুরি। কিন্তু এই কচুরি বানাতে গিয়ে অনেক সময় পুর বাইরে বেরিয়ে যায়, নয়তো অতটা ফুলকো খাস্তা হয় না, আবার পুরটাও অতটা সুস্বাদু হয় না। কি মশলা ব্যবহার করলে আজ থেকে আপনার কড়াইশুঁটির কচুরি হবে সব থেকে সুস্বাদু, আর কি এমন জিনিসই বা পুরের সাথে মিশিয়ে দিলে যেমন করে এই কচুরি বানান না কেন কোনোদিনই পুরটা বাইরে বেরিয়ে আসবে না, সব কিছু জানবো। তার জন্য সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 200 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন কড়াইশুঁটি, সেই জন্য আমি একটু গরম জলে এটাকে ব্লাঞ্চ করে নেব। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে বাকি কাজগুলো করে নেব। ফ্রেশ কড়াইশুঁটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও এইভাবে গরম জলে কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখেন তাহলে কড়াইশুঁটির যে খোসাটা সেটা অনেকটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটা মোলায়েম করে বাটা যায়। ডো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এরপরে ময়দাটা মেখে নেব, তার জন্য একটা বড় পাত্রে এটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে পুরোটাই ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 60% ময়দা আর 40% আটা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা আমি দিলাম যাতে এটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকে। এর সাথে ময়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। ময়নটা একটু বেশ এইভাবে লাগিয়ে নিলে কচুরিটা খুব সুন্দর ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আমি এখানে ময়নের জন্য ঘি ব্যবহার করেছি, আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। 1 থেকে 2 মিনিট আমি বেশ ভালো করে এটাকে ময়নটাকে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ময়নটা হয়েছে। এরপরে আমি এখানে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ডোটা বানাবো। ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলে ময়দাটা খুব সুন্দর নরম হয়। ডোটা ঠিক কতটা শক্ত হবে, কতটা নরম হবে আর পুরটা ঠিক কীরকম হবে সেগুলো কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের বলে দেবো। বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে ওপর থেকে একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর কচুরির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি আর নিয়েছি 3টে ছোট এলাচ। এলাচগুলো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব যাতে ভাজতে সুবিধা হয়, আর বাটার সময়ও এই খোসাটা কোনো রকম সমস্যা করবে না। এরপরে এই সমস্ত মশলাগুলোকে রোস্ট করে নেব হালকা করে। এই মশলা যদি ব্যবহার করেন কচুরিতে কিন্তু সুন্দর একটা গন্ধ হয়। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি বেটে নেব। মশলাটা আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াইশুঁটিটা একটু গরম জলের থেকে ব্লাঞ্চ হয়ে গিয়েছে, দেখুন সুন্দর হয়ে গিয়েছে। এরপরে এটাকে বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যতটা সম্ভব কম জল দিয়ে বাটতে চেষ্টা করবেন। বাটাটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন কতটা স্মুথ করে আমি বেটেছি। দেখুন এখানে যদি দানা দানা থাকে তাহলে যখন কচুরি বানাতে যাবেন তখন ফুটো হয়ে যাবে আর ফুলতে চাইবে না। আর কতটা কম জল দিয়ে টাইট করে বেটেছি সেটাও দেখে নিন। এরপর আমি পুরটা বানিয়ে নেব। পুরটা আমি ঘিয়েতেই বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা জিরে। জিরেটাকে একটু বেশিক্ষণ পর্যন্ত ভাজবেন, যতক্ষণ না পর্যন্ত এটা ফাটতে শুরু করবে। বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হিং। প্রায় সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বাটাটা। এরপরে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে টাইট করে নিতে হবে। কিন্তু এর সাথে সাথে এখানে মেশাতে হবে আরও অনেক কিছু। 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন দিচ্ছি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। ঝাল মিষ্টি সব মিলিয়ে বেশ সুন্দর লাগবে পুরটা। এর সাথে সাথেই আমি দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। এই ভাজা মশলাটা যদি কড়াইশুঁটির কচুরিতে ব্যবহার করেন খুব সুন্দর গন্ধ হয়।
আপনাদের কাছে আমি প্রমিস করেছিলাম না যে যেমন করেই কচুরি বানান না কেন কিছুতেই পুর বাইরে বেরিয়ে আসবে না, সেটাই এখন দেখাবো। পুরটা দেখুন মোটামুটি 80% যখন হয়ে গিয়েছে, ঠিক সেই সময় আপনাদের জন্য রয়েছে একটা টিপস। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিলে আপনি যেমন করেই কচুরি বানান না কেন পুর কখনো বাইরে বেরিয়ে এসে পুড়তে থাকবে এরকম হবে না। আর একটা উপকারিতা হলো ময়দাতে কোনো আলাদা করে গন্ধ নেই। যদি ছাতু দেন বা অন্য কিছু দেন সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা গন্ধ পাওয়া যায়, ময়দার ক্ষেত্রে সেটাও পাবেন না। এরপরে এটাকে বেশ ভালো করে টাইট করে নিতে হবে। এখনই দেখতে পাচ্ছেন ছেড়ে উঠে আসছে, আর 2 থেকে 3 মিনিট এটাকে করলেই হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গিয়েছে, একদম প্যান থেকে উঠে আসছে আর এইরকম হয়ে গিয়েছে। এরপর এটাকে ঠান্ডা করে নেব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে পুরটা খুব বেশি যেন শুকনো না হয়ে যায়। পুরটা যতটা নরম হবে ময়দাটাও ঠিক ততটাই নরম হলে খুব সুন্দর কচুরিগুলো ফুলবে। পুরটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে দেখে নেওয়া যাক। ময়দাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন রেস্টের পরে ঠিক এইরকম নরম হয়েছে। ময়দাটা শক্ত তো হবেই না, বরঞ্চ একটু নরমের দিকে মাখলেই ভালো হবে। একটু লম্বা করে নিয়েছি যাতে লেচিগুলো কাটতে সুবিধা হয়। আমি ছুরিতে করে কেটে নিচ্ছি, মোটামুটি একটু বড় রেখে কাটছি। সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর পুর ভরবো। পুর ভরার জন্য প্রথমে এরকম লেচি থেকে সাইড দিক থেকে আমি এইভাবে একটা বাটি বানিয়ে নেব। আলতো হাতে এইভাবে চাপ দিলেই সুন্দরভাবে পাতলা হয়ে আসছে আর বাটি তৈরি হয়ে আসছে। বাটি বানানো হয়ে গিয়েছে। এরপর পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে, পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মুখটা এইভাবে বন্ধ করে নিচ্ছি। মুখটা খুব ভালো করে বন্ধ করবেন। যেহেতু আমি ময়দাটা গরম জল দিয়ে মেখেছি, ময়দাটা খুব সুন্দর তৈরি হয়ে থাকে। এরপর মুখের দিকটা যেটা সিল করব সেখানটা খুব ভালো করে সিল করে দিচ্ছি যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। চারদিক থেকে এইভাবে ভালো করে মুড়ে দিলাম। দেওয়ার পরে আমি এইভাবে বানিয়ে নিলাম। তেল একটু মাখিয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে বেলবো এটাকে। বেলার আগে যেটা করতে হবে, একটু তেল হাত করে নিয়ে এটাকে একটু প্রেস করে নেবেন, তাহলে পুরটা সমস্ত জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এরপর এটাকে হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেলবেন না, তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে পুর, যেহেতু অনেকটা বেশি পুর দেওয়া আছে। সুন্দর করে বেলা হয়ে গিয়েছে। দেখুন খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়। এরপর কচুরি ভেজে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল। ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য আমি 1 কাপ তেল নিচ্ছি। তেল বেশ গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি কচুরি। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। আমি খুব সহজ করে এই কচুরি বানানোটা শেখানোর চেষ্টা করেছি। আশা করি এই পদ্ধতিতে আপনার কচুরি অসাধারণ হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। ছিঁড়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন তো পুরটা কতটা সুন্দরভাবে ছড়িয়েছে। জাস্ট অসাধারণ, এছাড়া আর কিছু বলার নেই।